বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে আলুর চাপলি কাবাব। সেইজন্য এখানে আমি নিয়ে নিয়েছি ৩ টা কাঁচা আলু ছিলে নিয়েছি, ছিলে ধুয়ে নিয়েছি। আর এখন এই চিকন দিক থেকে গ্রেট করব। আলুটা আমার গ্রেট করা হয়ে গেছে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে এটাতে কতটা পানি উঠেছে। এই পানিগুলো আমি চিপে ফেলে দিব। আমি কিন্তু ধুয়ে নিব না, এইভাবে চিপে চিপে নিব। আর এখানে দেখেন বেশ কিছুটা পানি, সেটাও ফেলে দিচ্ছি। এই যে এই আলু থেকে যে পানিটা বের হয় এটা তো একটু কষ, এটা কিন্তু থাকলে ভালো, বাইন্ডিংয়ের জন্য ভালো হয়। দেখেন আলুটা আমি খুব মানে অনেক একদম ভালো করে চিপে ফেলেছি এটা না, একটু পানি কিন্তু আছে। এই দেখেন এভাবে আমি রাখবো। এখানে ২ চামচ সুজি দিয়ে দিচ্ছি। আর যদি সুজিটা না থাকে আপনাদের, তাহলে আপনি চালের গুঁড়োটা দিতে পারেন। ২ চামচ দিচ্ছি কর্নফ্লোর। এটা যদি না থাকে তাহলে ময়দাটা দিতে পারেন, তবে এটা দিলেই ভালো হয়। এখানে একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আধা চামচ। ৪টা ছোট ছোট ৪টা কাঁচামরিচ আছে, অনেকই ছোট। একটা পেঁয়াজ কুচি আছে, পেঁয়াজটা যে ভালো করে কুচি করে নিয়েছি। চাট মশলা আছে আধা চামচের মতন, আধা চামচ থেকে কম হবে। চিলি ফ্লেক্স দিচ্ছি এখানে আধা চামচ, ধনিয়ার গুঁড়া কোয়ার্টার চামচ, হলুদের গুঁড়া ১ চুটকি। এখানে ভাজা জিরার গুঁড়া আছে কোয়ার্টার চামচ। এখানে টমেটোর সস আছে ১ চামচ। চাট মশলা দিয়েছি তাই লবণটা একটু কম দিব। আর এখন এগুলো সব একসাথে মাখিয়ে নিব ভালো করে। এখানে কিন্তু গরম মশলার গুঁড়াটা দেওয়া যেতে পারে, এটাও ভালো, দিলে টেস্ট হয়। পেঁয়াজটা কাঁচামরিচটা খুব কুচি কুচি করে দিতে হবে কিন্তু। আর এই ক্ষেত্রে যদি দেখেন আপনাদের মানে একটু বেশি পানি পানি লাগতেছে, তাহলে আর একটু কিন্তু কর্নফ্লোর দিতে পারেন। বাস এটা মাখানো কিন্তু হয়ে গেছে। এবার আপনার পছন্দ অনুসারে একটা শেপ দেন। এই যে একটু গোল করে নিলাম এক হাতে, তারপর একটু তালুতে দিয়ে একটু চেপে দিব। ইচ্ছা করে একটু বড় বড় করতে পারেন, দেখতে ভালো লাগে। এই যে এখানে আমি একটা টমেটো দিয়ে দিলাম। একটু মানে বসিয়ে দিবেন ভালো করে। এটা বসিয়ে একটু হাত দিয়ে এমন এমন করবেন, তাহলে এটা কিন্তু লেগে থাকবে, মানে ইয়া হবে না, বের হয়ে যাবে না। এই যে একটু গোল করলেন। কাবাব আমরা সবাই বানাইতে পারি, এটা কোনো কঠিন কোনো কিছু না। আলুর চপও এইভাবে বানাই, বিভিন্ন কাবাবও বানাই এইভাবে। সাইজটা আপনার পছন্দ অনুসারে দিবেন। এই যে পেঁয়াজটা ছিলে আমি এইভাবে কেটে নিয়েছি।
একটু বড় পেঁয়াজ হইলে ভালো হয়। এই যে হয়ে গেল। চুলায় তেল দিয়েছি, আর তেলটা বেশি একটু গরম হয়ে গেছে। অত বেশি তেল দিতে, ডুবা তেলে এটা ভাজবো না। আর এটা এখন আমি ভেজে নিব। দেখেন যে যে দিকটা আমি পেঁয়াজ দিয়েছি সেদিকটা আগে দিব নিচে। এই টমেটোটা দিয়েছি সেই দিকটা নিচে দিব। কাবাবগুলো একটু উল্টিয়ে দিচ্ছি, দেখি কি অবস্থা। মাশাআল্লাহ। এই কাবাবগুলো আমার ভাজা হয়ে গেল। উল্টে পাল্টে ৫ থেকে ৬ মিনিট ভেজে নিয়েছি। আপনাদের পছন্দ মতন কালার যখন হয়ে যায় তখন নামিয়ে ফেলবেন। আমার এটা এখন হয়ে গেছে, আমি এটা নামিয়ে নিব। খুব ঝটপট একটা রেসিপি, খেতে কিন্তু বেশ ভালো লাগে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। এই দোয়া করি। আল্লাহ হাফেজ।